হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব কিলিমল অ্যাপ নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির ওপেনিং ইন্টারফেস। তো ওপেনিং ইন্টারফেসে এখানে রয়েছে সার্চ বার। এখানে সার্চ বারে আপনারা সার্চ করতে পারবেন বিভিন্ন বিষয় সম্বন্ধে। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে ক্যাটাগরি অপশন রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা সার্চ করতে পারবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটি আপনি ডানে বামে স্ক্রল করতে পারবেন। তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে ইনস্ট্যান্ট এয়ার টাইম, ডেইলি চেকিং, উইন স্টার, এগ গিফটস, তারপরে হচ্ছে ভাউচার, টেকনো নিউ লঞ্চ, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও নিচে কয়েকটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করতে পারবেন। তো হোম পেজে আপনারা বিভিন্ন প্রোডাক্টের নমুনা দেখতে পাবেন। নমুনা যে পণ্যগুলো রয়েছে সেগুলো স্ক্রল করলে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। তো যাই হোক, এটি হলো মোটামুটি হোম ইন্টারফেসের যে বিষয়গুলো সেগুলো। এরপর যে বিষয়টি রয়েছে এখানে ক্যাটাগরি। তো ক্যাটাগরি অপশনে আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সেই ক্যাটাগরিতে আমি যদি যাই, এখানে বিভিন্ন ধরনের টিভি যে রয়েছে সেগুলো, টিভি এবং ভিডিও ক্যামেরা, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ভিডিও সংক্রান্ত যে প্রোডাক্টগুলো রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ক্যাটাগরি রয়েছে। এখান থেকে মানে সাব ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলোতে যে ক্যাটাগরিটিতে আপনি টাচ করবেন সেই রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ধরনের টিভি, কিন্তু স্মার্ট টিভিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে দাম এবং এই প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শুজ। এখান থেকে বিভিন্ন ধরনের শুগুলো কিন্তু কিনতে পারবেন, এবং এখান থেকে আপনি যে ক্যাটাগরির শু কিনতে চান সেই ক্যাটাগরিতে টাচ করবেন। তারপর সেই ক্যাটাগরি রিলেটেড বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে তাদের, সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে। তো যাই হোক, এভাবেই প্রত্যেকটি ক্যাটাগরিতে যে অপশনগুলো রয়েছে। এরপর যে ক্যাটাগরি রয়েছে সেটা হলো ফোনের অপশন, এবং সাইডে আপনি যে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন সাব ক্যাটাগরি। তো এরপর রয়েছে হোম বাটন। তো যাই হোক, হোম বাটনে আমি যাচ্ছি না। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যে সাব ক্যাটাগরিগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে অ্যাপ্লায়েন্স, তারপর রয়েছে ব্যাগস, বিভিন্ন ধরনের ব্যাগ রিলেটেড প্রোডাক্ট। তারপর রয়েছে ক্লথস, এখানে বিভিন্ন কাপড় কিনতে পারবেন এবং সেই রিলেটেড কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে। তারপর রয়েছে ওয়াচ অ্যান্ড জুয়েলারি, এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি এবং ওয়াচ রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে কিডস অ্যান্ড বেবিস আইটেমের যে ক্যাটাগরিগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে অটোমোবাইল রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে আদার্স। এরপর আছে মেসেজ অপশনে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস উইথ চ্যাট। এই অপশনের মাধ্যমে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন কোনো প্রয়োজন হলে। তারপর হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট, অর্ডার আপডেট, প্রমোশনস, তারপর হচ্ছে কমেন্টস। তো এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে কার্ট অপশন। তো এখানে আপনি ফ্ল্যাশ সেল, সার্চ, এখান থেকে আপনি
যে কোনো প্রোডাক্ট এই কার্ডে অ্যাড করতে পারবেন। আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনি সবগুলো এখানে অ্যাড করে পরবর্তীতে একই সাথে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোনো প্রোডাক্ট অ্যাড নেই। তো এখানে আমি একটি প্রোডাক্ট অ্যাড করতেছি। এই প্রোডাক্টটি আমি অ্যাড করলাম, গট ইট দিয়ে দিলাম। এখানে আপনি প্রোডাক্টে টাচ করার পর সরাসরি অর্ডার করতে পারবেন অর্ডার নাও এই অপশন থেকে, এবং অ্যাড টু কার্ট এই অপশন থেকে আপনি অ্যাডও করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তো আমি এখান থেকে ব্যাক করলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেল, প্রথমে কিন্তু কিছুই ছিল না। এরপর হচ্ছে অ্যাকাউন্ট অপশনে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এখানে রয়েছে, এখানে আপনি ছবি সেভ করতে পারবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে সেটিংসের আইকন রয়েছে, তো সেটিংসে টাচ করলে আপনি এখান থেকে ডার্ক মোড ইউজ করতে চাইলে ডার্ক মোড ইউজ করতে পারবেন, এখানে টাচ করবেন। আর যদি লাইট মোড ইউজ করতে চান তাও পারবেন। অটো একটি অপশন রয়েছে, অটো অপশন ইউজ করতে পারবেন। এছাড়া নর্মাল মোড যেটি লাইট মোড, এবং ডার্ক মোড যেটি এখন বর্তমান মোডে রয়েছে, এখান থেকে যে কোনো মোড আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সিকিউরিটি সেটিংস, এখানে আপনার সিকিউরিটি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো, এখানে আপনি ফোন নম্বর অ্যাড করতে পারবেন, ইমেল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটিং, পাসওয়ার্ড সেট করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল অপশন, তো প্রোফাইল অপশনে আপনার নাম, বায়ো, জেন্ডার এবং বার্থডে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস, পলিসিস এবং ভার্সন এগুলো সম্বন্ধে দেখতে পারবেন বা জানতে পারবেন। এছাড়া নিচে রয়েছে লগ আউট, এই অপশন থেকে আপনি লগ আউট হতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাই উইশ লিস্ট, এখানে আপনার উইশ লিস্টে রাখা প্রোডাক্টগুলো দেখতে পাবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট উইশ লিস্টে রাখতে চান এবং পরবর্তীতে সহজেই অর্ডার করতে চান সেগুলো আপনি এখানে রাখতে পারেন। তারপর রয়েছে ফলোড স্টোর, রিসেন্টলি ভিউড, তো রিসেন্টলি ভিউড এই অপশন থেকে আপনি সম্প্রতি যে প্রোডাক্টগুলো দেখেছেন সেগুলো দেখতে পাবেন। যেমন আমি এখানে ক্লিক করলে আমি সম্প্রতি এই প্রোডাক্টটি দেখেছি, এটি এখানে রয়েছে। তো আমি যতগুলি প্রোডাক্ট দেখব সেগুলো কিন্তু এখানে জমা হবে। তারপর রয়েছে ওয়ালেট আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তারপর ভাউচার, কয়েন্স, এখানে আপনার কয়েন্স দেখতে পাবেন। অ্যাড্রেস বুক, এখান থেকে অ্যাড্রেস করতে পারবেন। মাই রিভিউস, সেলস অন কিলিমল, তারপর হচ্ছে ফ্যাক কাস্টমার সার্ভিস, এখান থেকে আপনার যদি কোনো সার্ভিসের দরকার হয় সার্ভিস নিতে পারবেন। তারপরে সেটিংসের অপশনটি আমি পূর্বেই আলোচনা করেছি আপনাদের সাথে। সেটা নিচে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের, প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এই হলো অ্যাপের বিষয়। তো এখন এইখান থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি উইশ লিস্টে রাখতে চান তাহলে কিভাবে রাখবেন সেটি আমি একটু দেখাচ্ছি। সাপোজ মনে করেন আপনি এই প্রোডাক্টটি উইশ লিস্টে রাখবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি টাচ করবেন, টাচ করলে এটি উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে। এটি উইশ লিস্টে অ্যাড হলো। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, সার্চ বার এখান থেকে সার্চ করতে পারবেন। শেয়ার অপশন রয়েছে, এখান থেকে প্রোডাক্টটি শেয়ার করতে পারবেন। এবং 3 ডট অপশন রয়েছে, এখানে 3 ডট অপশনে আপনি অ্যাকাউন্ট, উইশ লিস্ট, হোম, মেসেজ এবং ফ্যাক এই 5টি অপশন ইউজ করতে পারবেন। তো যাই হোক, আর আপনি যদি অর্ডার করতে চান তাহলে এখানে অর্ডার নাও এই অপশনে চলে যাবেন। অর্ডার নাও অপশনে চলে গেলে এরপর হচ্ছে আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে, এরপর ওকে করতে হবে। তো যাই হোক, আপনি যখন এখানে আপনি যখন অর্ডার করতে যাবেন তখন আপনার কান্ট্রি বা যে অ্যাড্রেস সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, বা এখানে লিখতে হবে হোম টাউন, বা এখানে দেখছেন কান্ট্রি, টাউন, এরিয়া, এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। লিখে তারপর আপনি সাবমিট করলে আপনার অর্ডারটি কমপ্লিট হবে।
তো যাই হোক, এভাবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। তো বুঝতে পারলেন যে কিভাবে এই অ্যাপটি ইউজ করবেন, কী কী অপশন রয়েছে, কিভাবে অর্ডার করবেন। তো এটি হচ্ছে অনলাইন রিলেটেড একটি অ্যাপ। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু শপিং করতে পারবেন বা যে কোনো পণ্য কিনতে পারবেন। তো আপনারা যারা অনলাইনে কিনতে আগ্রহী তারা এই অ্যাপের মাধ্যমে কিনতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন। কথা বলবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।